ধরেন আপনারা অলরেডি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন, গিগ পাবলিশ করতেছেন, হ্যাঁ। সো গিগ ক্রিয়েট করার সময় বেশ কিছু বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন। যখন মানে ইমেজ বানাবেন, ইমেজের সাইজটা একটু সেভাবে তৈরি করার চেষ্টা করবেন। দেন হচ্ছে প্রোফাইলের যে ইনফরমেশন গুলা দেওয়া দরকার সেগুলো দিবেন। অ্যান্ড আগামী দিনে মার্কেটিং এর পার্টটা বেশি করে দেখাবো। জাস্ট আজকে যে একটা বিষয় বলবো, এটা প্রোফাইলের জন্য খুবই এসেনশিয়াল হবে। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনার প্রোফাইলে দেখেন, যখন আপনি প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে বাম পাশে লেখা আছে লার্ন, দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, লার্নের এখানে এনরোল নাও আছে, ক্লিক করবেন। করার পরে এখানে একটা ফ্রি কোর্স আছে, অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল, ঠিক আছে? তো এইটা কোথায় পাবেন? ক্লিক করার পরে এনরোল নাও তে ক্লিক করার পরে এই মানে পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পরে একেবারে সর্বশেষে আপনারা যদি যান, তাহলে একটা ফ্রি কোর্স দেখতে পাবেন। এটা সবার জন্য করা বাধ্যতামূলক, ঠিক আছে? একবারে শেষে ফাইনালি নিচের দিকে দেখবেন এই যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল বি এ সাকসেসফুল ফাইবার সেলার। আপনি যদি ফাইবার সেলার হইতে চান, এসেনশিয়ালি যে বিষয়গুলা, জরুরি যে জিনিসগুলা জানা, সেই জিনিসটা মূলত এখানে আলোচনা করা হয়েছে। আহ, এইটাতে এটা একটু ধৈর্য নিয়ে শুনবেন কথাগুলা। আহ, যারা ইংলিশ বোঝেন তারা বুঝে বুঝে ট্রাই করবেন। এখানে মোটামুটি 20-30টা মনে হয় ভিডিও, অতটা নাও থাকতে পারে এখানে। আমি এটা অনেক দিন আগে করছিলাম, এই কোর্সটা কমপ্লিট করছিলাম। 23টা ভিডিও আছে, 1 ঘন্টার কিছু কম, ঠিক আছে? সো এটা একটু কমপ্লিট করবেন। এটা কোথা থেকে 23টা করবেন? ভিডিও মিলে 1 ঘন্টা। জি, 23টা ভিডিও মিলে 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার মতো, 1 ঘন্টার একদিনই মতো, তো করা। 1 ঘন্টার মধ্যেই করে ফেলতে পারবেন। এখনো যদি ইচ্ছা করেন তো এখনো করতে পারবেন। সো এখানে এই কোর্সটা আপনারা করে নিবেন। করলে পরে এখানে কিছু মানে কুইজ আছে, আছে, এগুলোতে পার্টিসিপেট করতে হবে। করলে পরে এই কোর্সটা যখন শেষ হয়ে যাবে, তখন আমার মতো এখানে আহ, আপনি যে কোর্স করেছেন এরকম ব্যাচ দেখা যাবে, ঠিক আছে? এইটা এটা ও গেল একটা। আচ্ছা, এখান থেকেও একটা সার্টিফিকেটের মতো দিবে তাহলে জি আমাদের। জি 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 জি, সার্টিফিকেটের মতো আমি দিবে। আমার প্রোফাইলে যেমন ব্যাচ শো করতেছে, আপনাদেরও শো করবে। এই কোর্সটা করে নেবেন আপনারা, ঠিক আছে? এইটা গেল 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে, এটা কি গিগ পাবলিশ করার পরে? হ্যাঁ, গিগ পাবলিশ করার পরে করবে। দেন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি, নিচে মানে ফুটারে আর কি, ফুটারে কমিউনিটি যেটাতে আছে সেটাতে একটা লেখা আছে ফোরাম, দেখতে পাচ্ছেন? জি তো এই জি ফোরামে দেখি। ফোরামে আপনারা জয়েন করবেন। তো এই ফোরামে জয়েন করার পরে আপনার কাজ কি হবে? এখানে বিকামে সেলার, সেলার হিসেবে আপনি এখানে জয়েন করবেন, সরি সাইন ইন করবেন। এই পাশে সাইন ইন যে লেখাটা আছে, ইউ আর এক্সিস্টিং ইউজার, লগ ইন করবেন। ওকে, দেন আপনি কিন্তু আপনার যে প্রোফাইল আছে এটা দিয়ে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এখানে আসলে অ্যাকচুয়ালি কি করবেন। এখানে আপনার হচ্ছে বেশ কিছু ক্যাটাগরি আছে যেগুলাতে আপনি ভিজিট করলে পরে আপনার ফাইলে এটা আপনাকে হেল্প করবে। সো আমি এখানে একটা ইতে যাচ্ছি। কোশ্চেন এন্ড আনসার সেকশন আছে, জেনারেল ডিসকাশন আছে, ওয়েলকাম ডিসকাশন আছে, অনেক কিছু আছে। এন্ড আমাদের যেটা মেইনলি বেশি লাগবে হচ্ছে বায়ার এন্ড সেলার টিপস। এই সেকশনটাতে আপনার যদি যান, টিপস ফর সেলার,
আমরা যেহেতু সেলার, আমাদের জন্য কি কি পরামর্শ আছে, সো এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, সো দেখেন, টিপস ফর নিউ সেলার, যারা নতুন সেলার আছে তাদের জন্য টিপস। আমি বেশ কিছু জিনিস এখানে আছে। হাউ ইউ ইউজ ফাইবার সেলার ইমপ্রুভ ইউর গিগ, কিভাবে আপনার গিগটা ইমপ্রুভ করবেন, এন্ড আরো অনেক কিছু বিষয় আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সো আমি ফার্স্ট ওয়ান একটা নিউ সেলারদের জন্য টিপস, এখানে কি কি টিপস আছে। অনেকে অনেক ধরনের আলোচনা এখানে করতেছে, এই জিনিসগুলো থেকে আপনারা একটু ধারণা নেবেন। মানে হচ্ছে যে ফাইবারে একটু সময় দিবেন আপনারা, পারলে রিলেভেন্ট কমেন্ট করবেন, সেটা জানার জন্য হতে পারে অথবা কাউকে ইনফরমেশন দেওয়ার জন্য হতে পারে। ঠিক আছে, তো এখানে অনেকে অনেক ধরনের ইনফরমেশন দিছে এবং যেমন বলতেছে 2 days ago I have published my first gig, so far I have seen 17 impression, and one click in this gig, can you give me any suggestion how can I get fast order? উনি কি করছে, আহ, একটা গিগ পাবলিশ করছে 2 দিন আগে এবং 17টা কি পাইছে, ইমপ্রেশন পাইছে। ইমপ্রেশন মানে কি, এটা যদি আপনি ইতে যান, আপনার বিজনেস প্রোফাইল, সরি, এখানে আপনার গিগে যদি যান, গিগে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ইমপ্রেশন, এটা হলো ক্লিক, এটা হলো অর্ডার। ঠিক আছে, জি ভাই। আপনার যত বেশি ইমপ্রেশন হবে তত বেশি এবং অর্ডার পাওয়ার পসিবিলিটি বেশি। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে মেনটেন করে চলতে হবে আর কি। তো ইনি পরামর্শ চাইছে এখানে, তো অনেকে অনেক পরামর্শ দিচ্ছে, যেমন ইনি পরামর্শ দিচ্ছে মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া সাইট এন্ড ট্রাইং টু স্টে অ্যাক্টিভ 24 hour a day। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার গিগটা সেল করার জন্য মার্কেটিং করতে হবে এবং আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে 24 hour। সেটা আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকলেও হবে। ঠিক আছে, আমি ওই যে ভাইয়া যে এরকম দেখাইলো ওইরকম করে মোবাইলে আপনারা অ্যাক্টিভ থাকবেন। ইনিও সোশ্যাল মিডিয়াতে করার জন্য বলতেছে। তো এখানে আরেকজন কিছু পরামর্শ দিচ্ছেন, ইউ ক্যান গেট অর্ডার বাই ইমপ্রুভিং ইউর গিগ, হিয়ার আর সাম কুইক টিপস ইমপ্রুভিং ডিসকাশন টেক্স and clients, your relevant tags ইউজ করতে হবে। আপনার আপনার যে গিগ বানাবেন সেখানে অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন। কিওয়ার্ড মিন্স আপনার গিগের ভিতরে যে কিওয়ার্ড গুলা ইউজ করা হয়। হ্যাঁ, যেমন এটাতে কিওয়ার্ড কোথায় ইউজ করা হয়েছে, নিচের দিকে এই জায়গায় রিলেভেন্ট কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে এবং এটা অবশ্যই আপনার টাইটেল এবং ডিসক্রিপশনের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিওয়ার্ড গুলা ইউজ করতে হবে। সো এটা গেল একটা বিষয়। দেন রাইট ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশনটা অনেক সুন্দর হইতে হবে এবং যেটা কনসাল্ট করে সেটা। ইউজ ফরম্যাটিং, ফরম্যাটিং জিনিসটা কি, অনেকের গিগ, যেমন এই গিগটা কি করা হয়েছে, বুলেটিং দেওয়া হয়েছে, দেন হচ্ছে কিছু আন্ডারলাইন করা হয়েছে, আন্ডারলাইন তো না, এটা হচ্ছে কি বলে কে, বোল্ড করা হয়েছে আর কি। তো এই, বোল্ড কালার। হ্যাঁ, এই জিনিসগুলো করা হয়েছে, এগুলোর ফলে কি হয়, গিগের ফরম্যাটিংটা দেখতে সুন্দর লাগে। এছাড়া আরো অনেকের গিগ আপনি যখন ফাইবারে দেখবেন, তো তাদের গিগ গুলা দেখবেন যে আরো সুন্দর করে তারা বানাইছে। এই জিনিসগুলো যখন দেখবেন তখন ওদের গিগ থেকে আইডিয়া নেবেন। এরকম 2-4টা যখন ওপেন করবেন তখনই বুঝতে পারবেন যে অনেকে অনেক ধরনের জিনিসগুলা ব্যবহার করছে।
একবারে ফ্রেশ অনেকে ব্যবহার করছে, এর চেয়ে বেটার হচ্ছে সেখানে আপনি বুলেটিং ব্যবহার করেন, কোনো আইকন ব্যবহার করেন, দেখতে যাতে সুন্দর লাগে, জিনিসগুলা যেন ফরম্যাটিং হয়, এই জিনিসগুলা ট্রাই করবেন আপনার গিগে যত বেশি ব্যবহার করা যায় এবং সেটা ফরম্যাটিং করে একটা সুন্দর লুক দেওয়া যায়, নাম্বারিং, বুলেটিং, আরো অনেক কিছু আছে। সো এই জিনিসগুলো করে আপনার গিগটা একটু কাস্টমাইজ করবেন। এটা গেল। দেন সেকেন্ড হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ এন্ড ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাকে আপনার গিগে ক্লিক এবং ইমপ্রেশন বৃদ্ধি করবে আর কি। ঠিক আছে, সো ইমেজ এবং ওকে। ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং আই ক্যাচি, একটু চোখে ধরে, কালার একটু হয়, সেই ধরনের ইমেজ দেওয়ার একটু চেষ্টা করবেন সবাই। ঠিক আছে, দেন এখানে আরো কিছু কথাবার্তা এখানে বলছে। ফার্স্ট অফ অল ইওর গিগ ইমেজ শুড বি অ্যাট্রাকটিভ। সবাই ওই একই কথাই বলতেছে, ইমেজটা অ্যাট্রাকটিভ হইতে হবে। দেখবেন যে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন, অনেক সময় ভিডিও আসলে কোয়ালিটি অত ভালো না হইলেও ইমেজের মানে থাম্বনেইলের জন্যই কিন্তু আসলে ওই ভিডিওটা ক্লিক করি আমরা অনেক সময়। ঠিক আছে, তো ইমেজটা যদি অ্যাট্রাকটিভ হয় এবং আই ক্যাচি হয়, সেক্ষেত্রে চোখে ধরে এবং সেটা বেশি ক্লিক এবং ভিউ ইমপ্রেশন পাওয়ার পসিবিলিটি আছে। সো হোয়াইস ইজ দ্য ইজি টু আই অ্যান্ড compels the buyer to click. Write your description well so that the buyer understand your prescription and chooses you fulfill their need. Make sure your keyword are similar. সবাই একই কথা বলতেছে, সার্ভিসের সাথে কিওয়ার্ডটা সিমিলার হইতে হবে। দেন the possibility getting impression click order your gig will encourage. তো এখানে একটা লিংক দেওয়া হয়েছে যেখানে আরো ডিটেলস বিষয়গুলা বর্ণনা করা হয়েছে, যে ফার্স্ট অর্ডার পেতে কি কি বিষয় আপনাকে করতে হবে সেগুলা এখানে এই ভিডিওতে উনি এক্সপ্লেইন করছে। তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, এটা আপনার ফাইবার ফোরামে আসলেই পেয়ে যাবেন। সো এখানে যে বিষয়গুলা বেশি বেশি করে বলছে, ফার্স্ট ওয়ান, অলওয়েজ রিমেম্বার অ্যান্সার as soon as possible. বায়াররা যদি মেসেজ দেয় সেক্ষেত্রে দ্রুত মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। তো সেটা আসলে কখন সম্ভব হবে, যখন আপনি অ্যাক্টিভ থাকবেন তখনই আসলে এই জিনিসগুলা পসিবল হবে। প্রোভাইড ইউর বায়ার রেগুলার প্রোগ্রেস আপডেট এন্ড ইফ ইউ ফিল দ্যাট কমপ্লিট ডেলিভারি, এই জিনিসগুলা পরবর্তীতে আপনার কাজে লাগবে, এই মুহূর্তে প্রয়োজন নেই। তো আপনারা যেটা করবেন সেটা হলো যে ফাইবার ফোরামে কে কি ডিসকাস করতেছে, কে কি বলতেছে, এই জিনিসগুলা একটু নজরে রাখবেন এবং মাঝে মাঝে অ্যাটলিস্ট একদিন প্রতিদিনই ট্রাই করবেন যে এখানে আসার এবং টিপস গুলা নিজেরা একটু পড়ার এবং সেই অনুযায়ী যদি কমেন্ট করার থাকে সেটা কমেন্ট করবেন। এবং এটা কমেন্ট করলে কি হবে, আপনার প্রোফাইলে আপনার একটা মার্ক যুক্ত হবে, পয়েন্ট যুক্ত হবে। ঠিক আছে, এই পয়েন্টটা আপনার প্রোফাইলকে স্ট্রং করবে। পেরে আপনার নিজের নলেজটা বৃদ্ধি করার। ঠিক আছে, এই জায়গাটায় আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে কথাবার্তা হবে। তো এইটা আপনাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করবে।